এরপর থেকে আমার ছেলেকে আমি আর পাচ্ছি না। এখন আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, জাস্ট যে কোনো হৃদয়বান ব্যক্তি যদি আমার ছেলের সন্ধান পেয়ে থাকেন, প্লিজ এখানে স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটু যোগাযোগ করবেন, যেহেতু আমার সন্তান জন্য আমার বুকে ফিরে পাই। 15 বছরের ছেলে হাফেজ আলিফকে হারিয়েই এভাবেই কান্নায় ভেঙে পড়লেন বাবা। গত 19 এপ্রিল রবিবার সকাল 9টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানায় আলিফের পরিবার। সকালবেলা ওর আম্মুকে বলতেছে, আম্মু নাস্তা করানো, একসাথে নাস্তা করছে, নাস্তা করে যা ওর আম্মু মাঝখানে রুমে ছিল, বলতেছে আম্মু আমি তো চলে যাচ্ছি, মাদ্রাসায় দেরি হয়ে যাচ্ছে। তো ওর আম্মু বলতেছে ঠিক আছে যাও, প্রতিদিনই চলে যাই, দুই ভাই একসাথে যাই। আর আমার মেজর ছেলেটা একটু ওর আগে চলে গিয়েছিল। ও মাদ্রাসা থেকে এসে বলতেছে যে আম্মু ভাইয়া তো যায় নাই মাদ্রাসায়। পরে ও বলার পরের থেকে আমরা খোঁজ করতেছি। পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই মাদ্রাসার উদ্দেশ্যে বের হলেও নির্ধারিত সময়ে সেখানে পৌঁছায়নি আলিফ। বিষয়টি জানতে পেরে পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে এবং দুপুর 12টার দিকে খোঁজাখুঁজি শুরু করে তাকে। এরপরে আমার আত্মীয় স্বজন সব জায়গায় খুঁজছি, খোঁজার পরে পাইনি, কোথাও না পাই। তারপরে রাজবাজে আমি পটিয়া থানায় গেছি জিডি করার জন্য, জিডি করে আসছি। এ ঘটনায় পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেন আলিফের বাবা। ছেলে হ্যাবজু শেষ করে আমিও আরেকটা মাদ্রাসায় ভর্তি করেছি, শান্তিরহাট ওয়ার্ড প্লাসের পাশে, নুরি মাদ্রাসা, ক্লাস 5-এ পড়ে। আর আমার ছেলের বয়স হচ্ছে 15 বছর, গায়ের রং ফর্সা। আমার ছেলে আঞ্চলিক সাধু ভাষা দুটোটাই কথা বলতে পারে। পরনে ছিল হাফ প্যান্ট ছিল আর একটা গেঞ্জি ছিল, পরে আমরা যাচাই করে দেখতেছি আর কি, যখন মাদ্রাসায় যাই নাই। এখন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার ছেলেকে যদি পেয়ে থাকেন, আপনারা যদি কোনো জায়গায় দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এখানে স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটু যোগাযোগ করবেন। মুমতাহিনা তাবাসসুম রিমঝিম, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।